আমাদের যত পেরেশানি আছে, অনেকে বলেন দোয়া কবুল হয় না, অনেকে বিপদে আছেন, মুসিবতে আছেন, পেরেশানিতে আছেন, দুঃখ দুর্দশায় আছেন, ব্যবসায় উন্নতি হচ্ছে না, টাকা পয়সায় বরকত হচ্ছে না, সন্তান কথা শুনতেছে না, পড়ালেখায় অগ্রগতি হচ্ছে না। এই সব কিছুর ক্ষেত্রে আমাদের আল্লাহর কাছে চাওয়ার সবচেয়ে উপযুক্ত সময় হলো রাতের বেলা। আমি সূরা ইসরার ৭৯ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাতের একটি অংশ আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করুন। আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামান মাহমুদা, সম্ভবত আপনার পালনকর্তা আপনাকে মকামে মাহমুদ দান করবেন। মূলত রাতের বেলায় ইবাদত, দোয়া কবুলের, আল্লাহকে রাজি করার সবচেয়ে উপযুক্ত সময়। আমাদেরকে বড় বড় যেই সমস্ত ইবাদতের জন্য সময় দিয়েছেন সেগুলো রাতে, শবে কদর, শবে বরাত, এমনকি আমার নবীর সাথে আল্লাহর সরাসরি সাক্ষাৎ মেরাজের ঘটনা, সেটাও হয়েছে রাতে। সেজন্য আমাদের জন্য রাতের গুরুত্ব অনেক বেশি। এই রাতের মধ্যে আমরা আল্লাহকে কিভাবে রাজি করব, কিভাবে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে চাইব, আমার নবীজি কিভাবে চাইতেন, রাত কিভাবে আল্লাহর নবী কাটাতেন, সেই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। সেজন্য পবিত্র কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই রাতের গুরুত্ব বর্ণনা করে বিভিন্ন আয়াত নাজিল করেছেন। এবং সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কাপড়ে জড়িয়ে থাকা ব্যক্তি, কুমিল লাইলা ইল্লা কলিলা, রাত জাগো নামাজে অল্প কিছু বাদ দিয়ে, নিসফাহু আবিন কুস মিনহু কলিলা, অর্ধেক রাত অথবা তার চেয়ে কিছু কম, আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, অথবা তাতেও কিছু বাড়াও এবং কোরআন ধীরে ধীরে পাঠ করো। এখানে রাতের বেলা কিছু অংশ বা তার চেয়ে কিছু বেশি অংশ ইবাদত করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, এবং সেই ইবাদতে, সেই নামাজে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করতে বলা হচ্ছে। সেজন্য বিশেষ করে যারা হেফজখানায় পড়েন তাদেরকে এই রাতের কিছু অংশের মধ্যে কোরআন তেলাওয়াত করা এটাও জরুরি। হাফেজ সাহেবরা সেটাকে জরুরি মনে করেন, কারণ এখানে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ রয়েছে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। সেটা যদি নামাজের মধ্যে হয় আরো আফজল। তাছাড়া সূরা আশ-সাজদার 16 নম্বর আয়াত, 32 নম্বর সূরার 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদের পার্শ্ব বিশ্রাম বিছানা হতে দূরে থাকে, তারা তাদের পালনকর্তাকে আহ্বান করে ভয় এবং আশার মাধ্যমে, এবং আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে ব্যয় করে। এখানেও আল্লাহর কিছু প্রিয় আমলের কথা, প্রিয় বান্দার আমলের কথা আল্লাহ উল্লেখ করেছেন। তারা রাতের কিছু অংশ তাদের শরীরটাকে বিছানা থেকে আলাদা করে ফেলে, বিছানায় সারা রাত শুয়ে থাকে না, এবং সেই সময় তারা মনের মধ্যে আল্লাহর ভয় এবং আশা নিয়ে আল্লাহকে ডাকে, এবং তাদেরকে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিসের মধ্যে এই আয়াতটির ব্যাপারে একটি হাদিস আছে। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। মুআজ বিন জাবাল, ওনার ব্যাপারে আমার নবীজি বলছেন, উনি হলেন কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে যত আলেম ওলামা আছেন, এই আলেম ওলামার ঝান্ডা যার হাতে থাকবে, পতাকা যার হাতে থাকবে, তিনি হলেন হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা। উনি বর্ণনা করছেন যে আমি কোনো এক ভ্রমণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। একদিন সফরের মধ্যে যেতে যেতে আমি প্রিয় নবীজির একদম কাছে চলে গেলাম। আমার বাহন আর নবীজির বাহন একদম কাছাকাছি হয়ে গেল। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন একটি আমল সম্পর্কে বলুন যে আমল করলে আমি সহজে জান্নাতে যেতে পারবো, জাহান্নাম থেকে দূরে সরে যাব। এটা যখন বললেন, আমার নবীজি বলছেন, হে মুআজ, তুমি তো আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে প্রশ্ন করেছো, তবে সেই সমস্ত ব্যক্তির জন্য এই কাজটা সহজ হবে
আমি যে আমলটির কথা বলবো আমার নবীজি বলছেন তাদের জন্য এই আমলটি সহজ হবে যাদের জন্য আল্লাহ তাদেরকে সহজ করে দিবেন। আমলটি কিন্তু কঠিন, তবে তাদের জন্য সহজ হবে যাদের জন্য আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এরপর নবীজি বলেন তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরিক করবে না। তৃতীয়ত নামাজ কায়েম করবে, চতুর্থত যাকাত আদায় করবে, পঞ্চমত রমজানের রোজা পালন করবে, ষষ্ঠত সামর্থ্য হলে হজ আদায় করবে। এরপর বলেন আমি কি তোমাকে কল্যাণের দরজাসমূহ সম্পর্কে বলে দিব না? রোজা হলো ঢাল স্বরূপ, গুনাহ থেকে বাঁচার ঢাল স্বরূপ। দান খয়রাত গুনাহসমূহকে দূর করে দেয়, বিলীন করে দেয়। যেমনিভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়, ঠিক তদ্রূপ দান খয়রাত করলে গুনাহসমূহ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। এরপর নবীজি বলেন কোনো ব্যক্তির মধ্যরাতের নামাজ আদায় করা, সেটার ব্যাপারে বলেই নবীজি এই আয়াতটি তেলাওয়াত করলেন, যেটা সূরা সেজদার 16 নম্বর আয়াত, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইলা আখিরিল আয়াত। অর্থাৎ তাদের দেহ বিছানা থেকে তারা আলাদা করে ফেলে রাতের কিছু অংশে, এবং তারা ভয় এবং আশার সাথে আল্লাহকে ডাকে এবং আল্লাহর রাস্তায় তারা ব্যয় করে। এরপরে আল্লাহ তাআলা 17 নম্বর আয়াতে বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। কেউ জানে না তাদের জন্য নয়নাভিরাম নয়ন প্রীতিকর কি লুকিয়ে রাখা হয়েছে তাদের কৃতকর্মের পুরস্কার স্বরূপ। তাহলে এই আমলগুলির মধ্যে একটি আমল হলো রাত জেগে আল্লাহকে ডাকা, বিছানা থেকে শরীরকে রাতে কিছু অংশ আলাদা করে ফেলা, উঠেই জায়নামাজে দাঁড়িয়ে যাওয়া। তাদের জন্য আল্লাহ তাআলা এমন এমন নিয়ামত, এমন এমন সৌন্দর্য, পুরস্কার সমূহ লুকিয়ে রেখেছেন যা আমরা কল্পনাও করতে পারি না। তাহলে আমরা যদি রাতে বিছানা থেকে পিঠ পৃথক করি, তাহাজ্জুদ করি, ভয় আশা নিয়ে আল্লাহকে ডাকি, আল্লাহর দেয়া রিজিক থেকে ব্যয় করি, তাহলে আল্লাহ আমাদের জন্য নয়ন জুড়ানো পুরস্কার সাজিয়ে রেখেছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সেই পুরস্কার পাওয়ার মতো সেই আমলগুলা করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। রাতের ইবাদত সম্পর্কে সূরা ইসরার ৭৯ নম্বর আয়াত, যেটা আমি খুতবার শুরুতেই তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এরপর সূরা আদ-দাহরের ২৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো বলেন ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়া সাব্বিহহু লাইলাম তাবিলা। রাত্রির কিছু অংশে তার জন্য সেজদা করো এবং দীর্ঘ রাত জুড়ে তার পবিত্রতা ঘোষণা করো। আপনারা কি জানেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের নামাজ এবং রোজা কোনগুলি? বুখারী শরীফের ১১৩১ নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বয়ান করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আহাব্বুস সালাতি ইলাল্লাহি সালাতু দাউদ আলাইহিস সালাম ওয়া আহাব্বুস সিয়ামি ইলাল্লাহি সিয়ামি দাউদ। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের নামাজ হলো দাউদ আলাইহিস সালাতু সালামের নামাজ, আর সবচেয়ে প্রিয় রোজা হলো দাউদ আলাইহিস সালাতু সালামের রোজা। আর তিনি কিভাবে নামাজ পড়তেন? তিনি অর্ধেক রাত ঘুমাতেন, তারপর উঠে নামাজ পড়তেন, নামাজ পড়ে আবার ১/৬ ঘুমাতেন। তো এটা যদি আপনাদেরকে আমি উদাহরণ দিয়ে বুঝাই তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরেন আপনি রাত হলো ১০টা থেকে, আপনি রাতের ঘুম শুরু ১০টা থেকে, শোবে সাদিক হলো ৪টা, তাহলে ৬ ঘন্টা না? এই ৬ ঘন্টার মধ্যে প্রথম ৩ ঘন্টা আপনি ঘুমালেন, তারপর যখন রাত ১টা বাজবে, ১০টা থেকে ঘুমালে ১টা বাজে, ৩ ঘন্টা ঘুমিয়ে উঠে গেলেন, উঠে ১টা থেকে ৩টা পর্যন্ত কি করবেন? নামাজ পড়বেন ২ ঘন্টা, নামাজ পড়ে আবার ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পর যখন ফজরের শবে সাদেক হলে ফজরের আজান দিবে তখন আবার উঠবেন। এইভাবেই হযরত দাউদ আলাইহিস সালাম রাত কাটাতেন। সেই পদ্ধতিটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, যেটা আমার নবীজি বলছেন। আর দাউদ আলাইহিস সালামের রোজা আল্লাহর কাছে প্রিয়, সেটা হলো তিনি একদিন রোজা রাখতেন, আরেকদিন রোজা রাখতেন না। বছরে তিনি ৬ মাস রোজা রাখতেন, একদিন রাখতেন একদিন ভাঙতেন, একদিন রাখতেন একদিন ভাঙতেন। তো আল্লাহর পছন্দনীয় সেই আমলটি আমার নবীজি আমাদেরকে বলেছেন, যেটা দাউদ আলাইহিস সালাতু সালাম করতেন। তো ফরজ নামাজের পর সবচেয়ে সেরা নামাজ হলো রাতের নামাজ। যেমন আবু দাউদ শরীফের ২৪২৯ নম্বর হাদিসের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমজানের পরে সবচেয়ে আফজল রোজা হলো মুহররমের রোজা, যেটা আপনারা কিছুদিন আগে রাখছেন।
আর নামাজের মধ্যে সবচেয়ে আফজল নামাজ হলো রাতের নামাজ। তো আশ্চর্যজনক কথা হলো, এই নামাজের জন্য আমার নবীজি, ওনার কোনো গুনাহ ছিল না। আমার নবীজির পা মোবারক ফুলে যেত, এই রাতের নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলে যেত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে। যেমন বুখারী শরীফের 1130 নম্বর হাদিসের মধ্যে আছে, নবীজি রাতে এত বেশি ইবাদত করতেন, হাত্তা তরিমু কদমাহু আও সাকাহু, তার পা মোবারক পর্যন্ত ফুলে যেত। তখন আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, এরপরও কেন আপনি এত কষ্ট করেন? তখন নবীজি জবাব দিলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি একজন শুকর আদায়কারী বান্দা হিসেবে পরিগণিত হব না? তো রাতে নামাজের জন্য এক আশ্চর্যজনক পুরস্কারের কথা হাদিস শরীফের মধ্যে আছে। জান্নাতের মধ্যে একটি গাছ হবে, আমার নবীজি বলছেন, যে গাছের শাখাসমূহ থেকে অহরহ জোড়ায় জোড়ায় নতুন নতুন কাপড় বের হয়। গার্মেন্টস না, গার্মেন্টসের মধ্যে যেরকম কাপড় বের হয় মেশিনে, সেরকম জান্নাতের মধ্যে একটি গাছ হবে, সে গাছ থেকে কাপড় বের হবে জান্নাতীদের জন্য। জান্নাতীদের স্তর আছে। তারপর ওটার গোড়া শিকড় থেকে বের হবে ঘোড়া, দ্রুতগামী ঘোড়া, তাদের পাখা হবে, তাদের ওই ঘোড়ার মধ্যে একটা সিট থাকবে, সিটটা হবে স্বর্ণের, আর ঘোড়ার লাগাম হবে হীরামণি মুক্তা জহরত দামি দামি পাথরের, আর তার দ্রুতগামিতা হবে চোখের দৃষ্টির সীমানা পর্যন্ত। আমাদের চোখের দৃষ্টির সীমানা যতটুক যায়, এই ঘোড়ার দ্রুতগামিতা হবে ততটুক। সেই স্তরের জান্নাতি যারা, তারা ওই ঘোড়ার উপর সাওয়ার হয়ে তারা সেখানে ঘুরবে। এটা দেখে এটার নিচুর স্তরে যারা থাকবে তারা আফসোস করবে এবং প্রশ্ন করবে, হে আল্লাহ, এরা কারা যারা এত বড় নিয়ামত পেয়েছেন, যারা এত সুন্দর একটি উপহার পেয়েছেন, এত সুন্দর গাছ পেয়েছে যেখান থেকে জোড়ায় জোড়ায় নতুন নতুন কাপড় বের হয়। তখন আল্লাহ তাআলা বলবেন, তারা হলো আমার সেই সমস্ত বান্দা, যখন তোমরা রাতের বেলা ঘুমাতে তারা উঠে যায় নামাজ নিয়ে নামাজে দাঁড়িয়ে যেত। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এই পুরস্কার হাসিল করার তৌফিক দান করুন। আপনারা জানলে আরো অবাক হবেন, রাতে নামাজ না পড়লে সারা দিন আপনার অলসতায় কেটে যাবে। কারণ কি? বুখারী শরীফের 1142 নম্বর হাদিস, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন ঘুমায় তখন শয়তান তার ঘাড়ের মধ্যে 3টা গিরা লাগায়। গিরা লাগিয়ে সেখানে আস্তে আস্তে কি করে, ছোট বাচ্চাকে ঘুমানোর জন্য যেমন পিঠের মধ্যে থাপ্পড় দিতে হয়, ঠিক তদ্রূপ আমাদের প্রত্যেকের ওই গিরার মধ্যে শয়তানে থাপ্পড় দিতে থাকে এবং বলতে থাকে, ঘুমাও, রাত অনেক লম্বা, ঘুমাও। কিন্তু কেউ যখন রাতে উঠে যায়, উঠে সে ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, তখন তার একটি গিরা খুলে যায়। যখন সে ওযু করে তার আরেকটি গিরা খুলে যায়। যখন সে যায় নামাজ নিয়ে নামাজে দাঁড়িয়ে যায়, তখন তার তৃতীয় গিরাটি খুলে যায়। এর ফলে তার সকালটা হয় কল্যাণকর, ফুরফুরে, আরামের, টেনশন মুক্ত। তার সমস্ত দৈহিক ক্লান্তিসমূহ আল্লাহ তাআলা দূর করে দেন। পক্ষান্তরে সে যদি ঘুম থেকে না উঠে, ঘুমের মধ্যে তার পুরো রাত কাটিয়ে দিয়েছেন, সূর্য ওঠার পরে ঘুম থেকে উঠে তার ওই গিরাসমূহ থেকে যায় যেগুলো শয়তান লাগিয়েছে, যার ফলে তার শরীর ক্লান্তিতে ভরে থাকে, অলসতায় ভরে থাকে, সারাদিন শুধু সে ঝিমুতে থাকবে। সেজন্য বুখারী শরীফের 1142 নম্বর হাদিস অনুযায়ী আমাদের উচিত রাতের বেলায় উঠে ওযু করেন অন্তত কিছুক্ষণ তাহাজ্জুদের নামাজ পড়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে উঠে ওযু করতেন, তাহাজ্জুদ পড়তেন, তারপর কিছুক্ষণ ঘুমাতেন, তারপর উঠে ওযু না করে বিতিরের নামাজ পড়তেন। এরপরে ফজরের আজান হলে তিনি 2 রাকাত সুন্নত পড়ে আবার কিছুক্ষণ ঘুমাতেন। ঘুমানোর কারণে ওনার নাক ডাকার শব্দ আয়েশা সিদ্দিকা শুনতেন এবং আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ঘুমাচ্ছেন। তখন নবীজি বলতেন, ইয়া আয়েশা, ইন্না আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, আমার চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না। সেজন্য নবীজি ঘুমালেও ওনার ওযু ভাঙত না, কারণ আমার নবীজির অন্তর্দৃষ্টি ছিল খোলা, আমাদের অন্তর্দৃষ্টি তো বন্ধ থাকে। সেজন্য আমরা ঘুমাইলে মসজিদে এসেও যদি দেওয়ালের সাথে হেলান দিয়ে আপনি ঘুমিয়ে যান, সেটা 1 সেকেন্ডের ঘুম হোক, আপনার ওযু ভেঙে যাবে। তখন আপনি নামাজ যদি পড়েন, নামাজটা ওযু ছাড়া হবে। তাই মসজিদে এসে দেওয়ালের সাথে হেলান দিয়ে ঝিমানো বা ঘুমানোর চেষ্টা করবেন না। হেলান ছাড়া বসছেন, তখন যদি ঝিমানি আসে তাতে কিন্তু কি হবে না, ওযু ভাঙবে না। তবে আপনি যদি ঠেঁস দেন, হাতের ঠেঁস দিয়েছেন, এক হাতে ঠেঁস দিয়ে বসেছেন, এমন সময় কেউ যদি হাতটা একটু সরিয়ে দেয়, আপনি যদি পড়ে যান, তাহলে আপনি ঘুমন্ত ধরা হবে এবং আপনার ওযু
ভেঙে যাবে, তখন আপনার উচিত আবার উজু করা। আমার নবীজি রাতে উঠে প্রথমে উজু করতেন, উজু করে নামাজ পড়তেন, নামাজ পড়ে ঘুমাতেন, ঘুম থেকে উঠে বিতির পড়তেন। তারপরে আয়েশা সিদ্দিকা যখন বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো উজু ছাড়া বিতির পড়েছেন, তখন আমার নবীজি বলছেন, ইন্না আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, আমার দুই চোখ ঘুমায় কিন্তু আমার কলব ঘুমায় না। সবাই বলেন সুবহানাল্লাহ। এবং আমার নবীজির এই ঘুমের মধ্যে হাদিসে আমরা আরো জানতে পারি, আমার নবীজি যে ঘুমাতেন তখন নাক ডাকতেন, নাক ডেকে ডেকে ঘুমাতেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বুখারী শরীফের 1139 নম্বর হাদিসের মধ্যে আছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো আমার নবীজি রাতে যে নামাজ পড়তেন কয় রাকাত পড়তেন, তখন তিনি বলেন তিনি কখনো 2 রাকাত করে করে 7 রাকাত, কখনো 9 রাকাত, কখনো 11 রাকাত, আরেক হাদিসের মধ্যে 13 রাকাতের কথাও আছে। তো 7 রাকাত সেটা হবে বিতির সহ, কারণ আমার নবীজির একটা অভ্যাস ছিল তিনি বিতির সহ শেষ রাতে পড়তেন। তা আমাদের উচিত বিতির শেষ রাতে যাদের অভ্যাস আছে তারা যেন শেষ রাতে তারা তাহাজ্জুদের পরে পড়ে। কিন্তু আপনার যদি ভয় থাকে আমি যদি বিতির রেখে দিই হয়তো সেটা নাও পড়তে পারে, নাও উঠতে পারে, হয়তো ঘুম গভীরতার কারণে বিতির ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহাজ্জুদ ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাদের উচিত এশারের পর পর পড়ে নেওয়া। আর যারা একদম ওভার কনফিডেন্স যে না আমি উঠতে পারবো, আমার মিস হবে না, তারা শেষ রাতে পড়াটাই উত্তম, যেরূপ আমার নবীজি পড়তেন। তো এখানে 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাত মানে হলো 4 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতির। 9 রাকাত মানে হলো 6 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতির। 11 রাকাত যেটা এটার অর্থ হলো 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতির। 13 রাকাত এটার অর্থ হলো 10 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতির। তো সর্বোচ্চ 10 রাকাত পর্যন্ত করার চেষ্টা করবেন, তাও যদি না অন্তত 4 রাকাত হলো তাহাজ্জুদ নামাজ পড়বেন। এবং কিরকম ভাবে পড়তেন আয়েশা সিদ্দিকা বলেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তাবিলিহিন্না, আমার নবীর এই নামাজগুলোর সৌন্দর্য এবং দীর্ঘতা সম্পর্কে আমাকে প্রশ্ন করিও না। মানে এগুলো এত সুন্দর করে এত দীর্ঘভাবে আমার নবীজি এত ধীর স্থিরভাবে পড়তেন, সেটার সৌন্দর্যের ব্যাপারে আমাকে প্রশ্ন করিও না, আমি সেটা বর্ণনা করতে পারবো না। আমরা বলি না ভাষায় প্রকাশ করার মতো না, এত সুন্দর করে আমার নবীজি কোরআন তেলাওয়াত করতেন এই নামাজের মধ্যে, এবং এত দীর্ঘভাবে আমার নবীজি পড়তেন। তো দীর্ঘ দীর্ঘ সূরা যাদের মুখস্থ আছে, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা সেজদা, সূরা মুলক, সূরা ওয়াকিয়া, এই ধরনের লম্বা লম্বা সূরা যদি মুখস্থ থাকে সেই সূরা দিয়ে পড়ার চেষ্টা করবেন। যদি মুখস্থ না থাকে তার করার কিছু নেই, ছোট সূরা যেটা মুখস্থ আছে সেটা দিয়ে পড়বেন। বিভিন্ন হাদিসে নবীজির এই যে বিতির নামাজের সংখ্যার ব্যাপারে উল্লেখ আছে, সেটা থেকে আমাদের করণীয় হলো আমরাও চেষ্টা করব অন্তত কমপক্ষে 4 রাকাত এবং বেশির মধ্যে 10 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া। আরেক হাদিসের মধ্যে আছে যেটা আবু দাউদ শরীফের 555 নম্বর হাদিসের মধ্যে আছে, সেটা হলো তাহাজ্জুদ নামাজ কেউ যদি পড়তে না পারে তাদের জন্য সারা রাত ইবাদতের একটা সুযোগ আছে। সেটা কি? মান সাল্লাল ইশা ফি জামাআতিন কানা কাকিয়ামি নিসফিল লাইলা ওয়া মান সাল্লাল ইশা ওয়াল ফজরা ফি জামাআতিন কানা কাকিয়ামি লাইলা। অর্থাৎ যে ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করলো সে যেন অর্ধ রাত ইবাদত করে কাটালো, আর যে ব্যক্তি এশা এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো সে যেন সারা রাত ইবাদতে কাটালো। তাহলে আমরা যদি মাঝরাতে উঠতে নাও পারি তাহলে আমাদের এটা শপথ করতে হবে যে আমি এশারের নামাজ আর ফজরের নামাজ অন্তত জামাতের সাথে পড়বো, তাহলে সারা রাত ইবাদতের মধ্যে। মাগরিব এবং এশারের মধ্যের সময়ে ইবাদতের ফজিলত আছে, যেমন মুজামুল আওসাত নামক হাদিস গ্রন্থের 1823 নম্বর হাদিস, হযরত আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের পর 6 রাকাত নামাজ পড়তেন, যেটাকে আমরা আওয়াবিনের নামাজ বলি। এবং তিনি বলতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের পর এই 6 রাকাত নামাজ পড়তেন এবং বলতেন যে মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়বে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সমুদ্রের ফেনা কিরকম সেটা আপনারা যদি দেখেন তখন বুঝতে পারবেন কি রকম ফেনা, সেই পরিমাণ গুনাহও যদি হয় আল্লাহ সেই গুনাহ মাফ করে দিবেন, যেটা মাগরিব এবং এশারের মাঝামাঝি সময়ে। তাছাড়া এর রাতের বেলা দোয়াও কবুল হয়, যেমন
তিরমিজি শরীফের 3499 নম্বর হাদিসের বর্ণনা আবু উমামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআই আসমাউ ক্বালা জাওফুল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাতিল মাকতুবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ কোন দোয়া সবচেয়ে বেশি কবুল হয়? তখন নবীজি বলছেন, রাতের শেষ অংশের দোয়া এবং ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ বেশি কবুল করেন। সেজন্য আমরা ফরজ নামাজের পরেও আল্লাহর কাছে দোয়া করব এবং রাতের শেষ অংশেও আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন রাতে আমাদেরকে ডেকে 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 বলেন, কি আছে আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিব। যেমন বুখারী শরীফের 6321 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াতানাজ্জালু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ প্রত্যেক দিন দুনিয়ার আসমানে নিজের শান মোতাবেক অবতীর্ণ হন এবং বলেন, হিনা ইয়াবকা সুলুসাল লাইলা আখির ইয়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি তার দোয়ায় সাড়া দেব। মান ইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই আমি তাকে দান করব। ওয়া মান ইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু, কে আমার কাছে ক্ষমা চাই আমি তাকে ক্ষমা করে দেব। তাহলে আমাদের আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়ার উপযুক্ত সময়, আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার উপযুক্ত সময় হলো রাত্রের 1/3 অতিক্রান্ত হলে রাত 1টা বাজে। 1টার পর থেকে শুরু করে সুবহে সাদিক পর্যন্ত এই সময়টা আমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী। তখন আমরা চেষ্টা করব যত পেরেশানি হোক, দুঃখ বিপদ মুসিবত যেটাই হোক, উঠে আমরা অন্তত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ঘুমানোর আগে যে সমস্ত আমলের কথা বিভিন্ন হাদিস শরীফের মধ্যে আমরা পাই, 1 নম্বর আমল হলো মনটাকে হিংসা বিদ্বেষ থেকে মুক্ত করে ফেলা। এ ব্যাপারে বিশাল একটা ঘটনা আছে, আমি আগেও কয়েক জুমাতে এই ঘটনাগুলো বলেছি, আপনারা জানেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার ব্যাপারে একদিন নবীজি বলেন, এই দরজা দিয়ে এখন যে আসবে সে জান্নাতি। সেরকম 3 দিন বলেছেন। তখন আব্দুল্লাহ বিন আমর বিন আস, যিনি সবচেয়ে বেশি ইবাদত গুজার সাহাবী ছিলেন, উনি চিন্তা করতেছেন, আমি এত ইবাদত করি, আমাকে তো আমার নবী জান্নাতে সার্টিফিকেট দেয় নাই, সাদ ইবনে আবি ওয়াক্কাসকে কেন দিল? তো সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাছে আব্দুল্লাহ বিন আমর বিন আস গিয়ে বলেন যে, চাচা আমার বাবার সাথে একটু সমস্যা হয়েছে, আমাকে আপনার সাথে কিছুদিন থাকতে হবে। তো ওনার উদ্দেশ্য ছিল উনি কি আমল করে সেটা দেখা। তো আব্দুল্লাহ বিন আমর বিন আস সাদ বিন ওয়াক্কাসের বাসায় গেলেন, ঘরে গেলেন। উনি এশারের নামাজ পড়ে গিয়ে ঘুমিয়ে গেলেন। কিন্তু আব্দুল্লাহ বিন আমর সারা রাত জেগে তাকিয়ে রইলেন উনি কি আমল করে, দেখে যে কোনো আমল করে না। ফজর আজান দিয়েছে, উঠে গিয়ে উনি মসজিদে চলে গেছেন। এশারের নামাজ পড়ে শুয়েছেন, ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়ছেন। এবার 3 দিন দেখার পর তিনি আব্দুল্লাহ বিন আমর বিন আস সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করেন যে, চাচা আসলে আমার বাবার সাথে আমার কোনো সমস্যা হয় নাই, আমি 3 দিন পর্যন্ত আমার নবীর জবানে শুনেছি যে আপনি নাকি জান্নাতি, আপনাকে জান্নাতে যে 10 জন সাহাবী তার মধ্যে একজন হলো এই সাদ ইবনে আবি ওয়াক্কাস। তো আপনি কি আমল করেন সেটা দেখার জন্য আমি এসেছি। তখন সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমি তেমন কোনো আমল করি না, স্পেশাল কোনো আমল করি না, তবে আমার একটা আমল আছে, সেটা হলো আমি যখন রাত্রে শুতে যাই, দিনের মধ্যে আমার মানুষের সাথে অনেক মনোমালিন্য হয়, অনেক ঝগড়া হয়, অনেক কথা কাটাকাটি হয়, অনেকে আমাকে কষ্ট দেয়, আমি সবাইকে মন থেকে মাফ করে দিই, আমি মনের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ রাখি না, এটাই আমার একটা আমল। সেটা যখন বলছেন তখন আব্দুল্লাহ বিন আমর বিন আস বলেছেন, এটা তো অনেক কঠিন কাজ, সে কাজটাই আপনি, সেই আমলটি আপনি করেন। মূলত এই কারণেই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দুনিয়ায় থাকতেই জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন। তো আমাদেরও প্রথম কাজ হতে হবে, আমরা রাত্রে যখন ঘুমাতে যাব, দিনে কার সাথে কি হয়েছে সব আমরা ভুলে যাব। সব কেউ যদি আমার উপর জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, বড় কথা বলে, সেগুলো আমরা মন থেকে ধুয়ে মুছে সাফ করে দিব। তাহলে নিজেও মানসিক শান্তি পাবো, সমাজটাও সুন্দর হবে, আমাদের জীবনটাও সুন্দর হবে। এবং আল্লাহর নবী এই ধরনের আমল যারা করে তাদেরকে জান্নাতে সার্টিফিকেট। দ্বিতীয় আমল হলো তাসবিহে ফাতিমি। আমি সংক্ষেপে বলে দিয়ে চলে যাচ্ছি কারণ সময় কম। বুখারী শরীফের 6318 নম্বর হাদিসের মধ্যে আছে। তৃতীয় আমল ইমানি মৃত্যুর জন্য একটি দোয়া আছে, যেটি বুখারী শরীফের 6315 নম্বর হাদিসের মধ্যে আছে। আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়ালজাতু যহরি ইলাইক রাগাবাতান রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক
আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া নাবিয়িকাল্লাযী আরসালতা। আমার নবী বলেন, কেউ রাতে ঘুমাতে গেলে এই দোয়াটি যদি সে ঘুমায়, এর রাতেই যদি তার মৃত্যু হয়, তাহলে তার মৃত্যুটা হবে ঈমানী মৃত্যু, ইসলামের উপর সে মৃত্যুবরণ করবে। চতুর্থ হলো ঘুমের আগে যে দোয়া সেটি পড়বেন, যেটি সংক্ষিপ্ত দোয়া, অন্তত সেটি হলো পড়বেন বিইসমিকা আমুতু ওয়া আহিয়া। আমরা এমনি পড়ি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া, এটা পড়লেও হবে। তবে হাদিসের মধ্যে এসেছে বিইসমিকা আমুতু ওয়া আহিয়া। আর ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এগুলো আমার নবীজির প্রতিদিনের আমল। এরপর ঘুমাতে যাওয়ার আগে ওযু করা, মিসওয়াক করা, ডান কাত হয়ে শোয়া এবং ডান হাত ডান গালের নিচে রাখা। ডান কাত হয়ে শোবেন, ডান হাতটা ডান গালের নিচে রেখে ঘুমানো, এগুলো সুন্নত আমল। ঘুমের দোয়া সমূহ পড়া, আয়াতুল কুরসি পড়া একবার, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পড়া, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া, তাসবিহে ফাতিমি পড়া, দোয়া ইস্তেগফার, তওবা ইস্তেগফার পড়া। সারাদিন যত গুনাহ করেছেন আল্লাহর কাছে তওবা করে নেবেন। হে আল্লাহ, আমি জেনে না জেনে অনেক গুনাহ করেছি, আমাকে মাফ করে দেন। এটা হলেই তওবা হয়ে যাবে, সেখানে হুজুর লাগবে না। এখন তো আমরা তওবা করানোর জন্য হুজুর খুঁজি, হুজুর লাগবে না। প্রতি রাতেই আপনি তওবা করেন, সে রাতেই যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনি বেগুনাহ মাসুম অবস্থায় মৃত্যু হবে। তওবা করলে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। এরপর সূরা মুলুক তেলাওয়াত করা, প্রতি রাতেই যদি সূরা মুলুক তেলাওয়াত করে, এই হাশরের ময়দানে তিরমিজি শরীফের হাদিস 2891 নম্বর হাদিস, যারা নিয়মিত সূরা মুলুক তেলাওয়াত করে, এই সূরা মুলুক তাদেরকে হাশরের ময়দানে আল্লাহর দরবারে তাদের জন্য সুপারিশ করে, যতক্ষণ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে না ততক্ষণ পর্যন্ত এই সূরা মুলুক ক্ষান্ত হবে না। 30 আয়াতের একটি সূরা পড়তে আপনি যদি প্রতিদিন পড়েন, আপনার 3 মিনিটও লাগবে না। পঞ্চমত রাতে সব নামাজে দোয়া কবুল করানোর আমল, এটা অনেক লম্বা একটা আমল, আমি এখন এটা বলতে পারবো না, যেটা বলতে সময় ইনশাল্লাহ আরেক দিন বলবো। আরো অনেক আমল এবং দোয়ার কথা আছে, তা আরেক জুমা লাগবে ইনশাল্লাহ। তারপর 3 রাতের ভিতরে বড় বড় সমস্যা সমাধানের একটি ওজিফা আছে, যেটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। সেটা হলো 4 রাকাত নামাজ। যাদের বড় বড় সমস্যা, কঠিন সমস্যায় ফেসে গেছেন, এই সমস্যা আপনি 3 রাতের মধ্যেই সমাধান হয়ে যাবে যদি এই 4 রাকাত নামাজ পড়েন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর অনেক বড় দরজার মুহাদ্দিস, উনি লিখেছেন যে প্রথম রাকাতে তাহাজ্জুদের সময়, যেটা রাত 1টার পরে 1টা-2টা বাজে উঠে 4 রাকাতের নিয়তে নামাজ পড়বেন। প্রথম রাকাতে আপনি সূরা ফাতিহার পরে 100 বার পড়বেন রাব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন 100 বার। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর 100 বার পড়বেন ওয়া উফাব্বিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। তৃতীয় রাকাতে পড়বেন সূরা ফাতিহার পরে রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, যেটা প্রথম রাকাতে পড়েছেন সেটা। এবং চতুর্থ রাকাতে পড়বেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। 4 রাকাত করে আপনি যখন সালাম ফিরাবেন, সালাম ফিরানোর পর সিজদায় চলে যাবেন, আবার সালাম ফিরিয়ে আবার সিজদায় যাবেন, সিজদায় গিয়ে 3 বার দরুদ শরীফ পড়ে আবার 100 বার পড়বেন রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। এরপর সিজদা থেকে উঠে আপনি যেই দোয়া করবেন, সমস্ত দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এই নামাজের নিয়মটা, এবং তিনি অনেক কোরআন হাদিসের যুক্তি দিয়ে সেটা বুঝিয়েছেন। কারণ এই দোয়াগুলো পরেই বড় বড় আম্বিয়া কেরামদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, কবুল করার ঘোষণা কোরআনের মধ্যে এসেছে। সেজন্য নামাজের মধ্যে যখন এগুলো 100 বার করে পড়বেন, তখন আপনারও যত বড় বড় কঠিন বিপদ হোক, মুসিবত হোক, আল্লাহ তাআলা তা দূর করে দিবেন। এরপর সূরা ওয়াকিয়া, যারা দারিদ্রতাকে ভয় পান তাদের জন্য সবচেয়ে উত্তম আমল হলো প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা, যেটা হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস থেকে বর্ণিত। তিনি বলেন যে আমি তো নিজেও পড়ি এবং নবীজি থেকে শুনেছি, কেউ যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো দরিদ্র করবেন না, অভাবের মধ্যে নিপতিত করবেন না। সেজন্য তিনি নিজেও আমল করতেন। উনার অনেক কন্যা সন্তান ছিল, তাদেরকেও এই সূরা ওয়াকিয়া আমলটা শিখিয়ে দিয়েছেন। তা আমরাও আমাদের ঘরের মেয়েদেরকে বলবো তারা যেন সূরা ওয়াকিয়া প্রতিদিন মাগরিবের পর এটা তেলাওয়াত করে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত রাতের যে সমস্ত আমল শুনেছি, সেগুলো আমি আবার এই এক কথাই বলে দিই। যারা শেষে এসেছেন তারা এই আমলগুলা করার চেষ্টা করবেন। প্রায় 28টি আমল। নাম্বার 1, তাহাজ্জুদের নামাজ আদায় করা, 2 রাতের বেলা ইবাদত করা, কোরআন ধীরে ধীরে পাঠ করা,
ভয় আশার সাথে পালনকর্তাকে আহ্বান করা, মধ্যরাতের নামাজ আদায় করা, এশারের সালাত জামাতে আদায় করা, এশা এবং ফজরের সালাত জামাতে আদায় করা, মাগরিব এশারের মধ্যবর্তী সময়ে 6 রাকাত নফল নামাজ, যেটাকে আমরা আউয়াবিনের নামাজ বলি, 6 রাকাত নামাজ পড়া, শেষ রাতের মাঝভাগে এবং ফরজ নামাজগুলোর পরবর্তী সময়ে দোয়া করা, শেষ রাতের মাঝভাগে এবং ফরজ নামাজের পরবর্তী। 11 নম্বর হলো ঘুমানোর আগে হিংসা বিদ্বেষ মুক্ত হয়ে যাওয়া, মন থেকে সকল হিংসা বিদ্বেষ দূর করা। 12 নম্বর তাসবিহে ফাতিমি পড়া। তাসবিহে ফাতিমি কোনটা? যেটা আমার নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আমলটি দিয়েছেন, এটার মধ্যে অনেক রুহানিয়ত আছে। যে আমলটি করলে আপনার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। 13 নম্বর হলো ইমানি মৃত্যুর যে দোয়া আমি পড়েছি সেই দোয়াটি পড়বেন। তারপর ঘুমের আগের যে বিসমিকা আমুত ওয়াহিয়া সেই দোয়াটি পড়া। ঘুম থেকে জেগে ওঠার দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমানোর আগে ওযু করা, মিসওয়াক করা, ডান কাত হয়ে শোয়া, ডান হাত গালের নিচে রাখা, আয়াতুল কুরসি পড়া, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পড়া, সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করা, তওবা এবং ইস্তেগফার করা, সূরা মুলুক তেলাওয়াত করা। এবং সবচেয়ে ফজিলতময় যে আমলটি সেটা হলো হঠাৎ যদি রাতে ঘুম ভেঙে যায় তখন মনে করবেন আপনার কপাল খুলে গেছে। আমার নবী বলছেন মাঝরাতে যদি তোমার হঠাৎ ঘুম ভেঙে যায় তুমি একটি দোয়া পড়বে। এই দোয়াটি পড়ার পর তুমি যদি নামাজ পড়ো সেটাও কবুল হবে। তুমি যেটাই আল্লাহর কাছে চাও আল্লাহ সেটা তোমাকে দিবেন। সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পরে বলবেন আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করে দিন। এরপর গিয়ে ওযু করবেন। ওযু করে আপনি নামাজ পড়লে নামাজও কবুল হবে, দোয়া করলে দোয়াও কবুল হবে। শর্ত হলো কি ঘুম ভাঙার সাথে সাথে এই দোয়াটি পড়ে ফেলবেন। তারপর 26 নম্বর আমল হলো তাহাজ্জুদের মধ্যে কিছু দোয়া, মাসনুন দোয়া আছে, অনেক লম্বা লম্বা দোয়া, সেগুলো বলার আজকে আমি সময় পাই নাই। সেই দোয়াগুলো আপনারা বিভিন্ন বইয়ের মধ্যে আমলে নাজাত জাতীয় এই ধরনের যে বইগুলো আছে সেগুলোর মধ্যেও পাবেন তাহাজ্জুদের দোয়াগুলা। 27 নম্বর হলো 4 রাকাত হাজতের নামাজ, যেটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি যে নিয়মটা দিয়েছেন সেটা যদি পরপর 3 দিন এই আমলটি করতে পারেন, যত বড় বড় কঠিন সমস্যা হোক তিনি গ্যারান্টি দিয়ে বলেছেন যে আপনার সমস্যা আল্লাহ তাআলা সমাধান করে দিবেন। এবং 28 নম্বর হলো আফাকা থেকে, দারিদ্রতা থেকে, রিজিকের না বরকতি থেকে বাঁচার জন্য প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা। আল্লাহ তাআলা প্রত্যেককে রাতের আধারের এসব সুন্দর সুন্দর ইবাদত সমূহ করার তৌফিক দান করুন, আমিন।